হ্যালো সবাইকে, আমার পুরনো একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। দিনটি ছিল 30শে জুন 2025। আমাদের একটি স্পেশাল দিন এই কারণেই, কারণ আমাদের আজকে 8 ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। সকালে ঘুম থেকে উঠেই স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুরদেরকে পুজো দেবো বলে। তো ছাদে এসে এই দেখো এক ঝুড়ি ফুল তুলে নিলাম ছাদের কাছ থেকে, দিয়ে তারপর সব ঠাকুরদেরকে পুজো দিয়ে দিলাম। আর এরপরে আমি আর কি রেডি হব। আমাদের এখানে যে শ্মশান মায়ের মন্দির আছে, আমি প্রত্যেক বছরই আমাদের স্পেশাল দিনগুলো যেমন ম্যারেজ অ্যানিভার্সারি আর আমার পাকুবুড়ির বার্থডেতে মন্দিরে যাওয়ার চেষ্টা করি। আর এই দেখো আমি চলে এলাম এখন রেডি হতে, আর এদিকে বৃষ্টি হচ্ছে। আর আজকের দিনে বৃষ্টি তো ম্যান্ডেটরি, কারণ আমাদের বিয়ের দিনেও বৃষ্টি হয়েছিল, তো প্রত্যেক বছর বৃষ্টিটা হবেই। তো যাই হোক, এদিকে আমি আমার বরমশাইয়ের আমার ড্রেস বের করে নিচ্ছি, আর সাথে নিজেকে নিজে গিফট করা অ্যানিভার্সারি স্পেশাল এই জুয়েলারিগুলো বের করে নিলাম। এগুলো সিলভার জুয়েলারি, শাখা আর পলা বাঁধানো, সাথে একটি নোয়া আমি একটি সাইড থেকে নিয়েছি। ভীষণই সুন্দর, তোমরা আগেও দেখেছো এই জিনিসটা, মানে এই গিফটটা। তো যাই হোক, আমি এদিকে সবটা কিছু রেডি করছি, আর এদিকে বরমশাই তার কাজ সব সামনে নিচ্ছে, কারণ আজকে তো আমাকে একটু ঘুরতেও নিয়ে যেতেই হবে। আমার বলাই আছে 365 দিনের মধ্যে 4টে স্পেশাল দিন বর্তমানে। আমার মেয়ের বার্থডে, আমার বার্থডে, আমার হাজব্যান্ডের বার্থডে আর এই অ্যানিভার্সারি, এই 4টে দিন আমাকে একটু হলেও আমাদেরকে টাইম দিতে হবে। তো যাই হোক, যথারীতি ওর কাজ সামনে এই যে চলে এলো, আমার সাথে রেডি হয়ে গেল। এখন আমরা যাব মন্দিরে পুজো দিতে। আর হ্যাঁ, এই শাখা পলাটা তোমাদের কেমন লেগেছে আবার একটু কমেন্ট করে বলো, আর আমাকে ওভারঅল কেমন লাগছে এই সিলভার লুকে। তারপরে এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে, আর একটু মিষ্টি নিয়ে সাথে এই মন্দিরের কাছ থেকে ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর নিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরে উদ্দেশ্যে। আর মন্দির সেখান থেকে একদমই কাছে, আর মন্দিরটা দেখো আজকে একদম কি সুন্দর পরিষ্কার, একদম সবুজ আর চকচক করছে, কারণ বৃষ্টি হয়ে গেছে সকাল সকাল। বৃষ্টি হওয়ার পর মন্দিরের যে সৌন্দর্যটা, সেটা যেন আরও বেশি মানে বেশি লাগছে। এত সুন্দর, এত কালারফুল লাগছে মন্দির, কি বলবো। চারদিকের ভিডিও নিয়ে নিলাম, আর এদিকে কিন্তু পুজো অলরেডি শুরু হয়ে গিয়েছে, তো আমরাও পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে তারপরে দুজনে একটু ফটোশ্যুট করে নিলাম। আর ফটোটা না তুললে কী করে হয়, আফটার অল 8 ইয়ার্স হয়ে গেল বৈবাহিক জীবনের। এমনিতে তো দুজনে হাফ বয়স কাটিয়ে দিলাম দুজনের সাথে, তবে সোশ্যালিভাবে বৈবাহিক জীবন 8 বছর হলো। তো যাই হোক, পুজো দিয়ে বাড়ি চলে যাবো এখন জলদি, গিয়ে একটু কিছু খেয়েই বেরিয়ে পড়বো আবার ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আজকে আর পাকুপুরিকে নিয়ে যাওয়ার কোনো প্ল্যান নেই, কারণ ওর স্কুল থেকে ফিরতে 3:30 বেজে যাবে, তো অনেকটাই লেট হয়ে যাবে। সেই কারণে ওকে আর নেবো না। আমরা দুজনেই আমাদের এই স্পেশাল দিনটা আজকে সেলিব্রেট করব। তো এই যে ঘুরতে বেরিয়েও পড়লাম, এবার কোথায় যাচ্ছি কিচ্ছু জানি না। মনকে বলেছি চলো বেরিয়ে পড়ি, যেদিকে ভালো লাগবে সেদিকেই যাব, কোনো কিছু প্ল্যান করব না। তো এই যে আমি আর মন রেডি আবার বেরিয়ে পড়েছি। আর এদিকে আমি এটাই বলছিলাম যে বড়মশাই শুধু ফোনেই ব্যস্ত, কী করবে, এত কাজের প্রেশার, কিন্তু তা সত্ত্বেও যে আমাকে এই স্পেশাল দিনগুলোতে টাইম দেয়, ঘুরতে বাইরে নিয়ে যায়, এটাই আমার কাছে এনাফ। তো যাই হোক, বড়মশাইকে বলছিলাম একটু ফাঁকা রাস্তায় এলে আমাকে একটু ড্রাইভ করতে দিও, কারণ ড্রাইভিংটা শিখেছি অনেক দিন হলো। ও আমাকে মাঝে মাঝে ড্রাইভ করতে দেয়, তবে বেশি কোলাহল বা জ্যাম ক্রাউড এরিয়াতে আমাকে দেয় না, কারণ এখনও হাতটা পুরোপুরিভাবে বসেনি। তো যাই হোক, ওটাই বলছিলাম আমাকে একটু ড্রাইভ করতে দিও, তো ও বললো ঠিক আছে দেবো। তো এই যে আমাকে এখন একটু ড্রাইভ করতে দিয়েছি, একটু ফাঁকা রাস্তা আছে বলে, আর আমি বেশ এনজয় করছি। আমি বললাম একটা ভিডিও করে দাও, আর তারপর আর কি এই যে একটু ভিডিও করে দিচ্ছে, আর সাথে সাথে তো বাপরে রেকর্ড চালিয়ে রেখেছে, আস্তে 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 গাড়ি চালাও, আস্তে চালাও, স্পিড কম করো, এই সেই। ওরে বাবা, সত্যি গাড়ি যখন চালানো শিখেছিলাম, ট্রেনার যেভাবে শিখিয়েছে আর হাজব্যান্ড যেভাবে ট্রেন করে, দুটো একদমই ডিফারেন্ট যাকে বলে। তো যাই হোক, দেখো কি সুন্দর চারদিকের ভিউটা। কাছ থেকে মনে হচ্ছে সবুজ, দূর থেকে দেখলে মনে হচ্ছে নীল। বেশ সুন্দর একটা রাস্তা, একদম স্মুথলি আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, আর আমার বেশ ভালো লাগছিল। তবে হ্যাঁ, একটু তো ভয় কাজ করছিল, কারণ বাড়িতে বাচ্চা রেখে এসেছি। আফটার অল এখন নিজেদের থেকে বেশি প্রায়োরিটি ওর। তো যাই হোক, আর বেশি দূর চালালাম না, এই যে নেমে পড়লাম, কারণ এরপরে
একটু হিলসের রাস্তা, সো সেই কারণে নেমে পড়লাম। আর মন তারপর ড্রাইভটা শুরু করলো, কারণ এই হিলসে তো আমাকে কোনো মতেই দিবে না আর ড্রাইভ করতে। তো যাই হোক, রাস্তায় যেতে যেতে হিলসে একটা সুন্দর একটাই দেখো রেস্টুরেন্ট দেখলাম। রেস্টুরেন্টটাতে খুব সুন্দর দেখছিলাম যে সবাই নদীর মাঝখানে জলের মধ্যে বসে ছোটো ছোটো চেয়ার টেবিলে বসে মানে স্ন্যাক্স খাচ্ছে। তো আমারও মনে হলো আমিও নামবো, যাবো। তো দুঃখের বিষয়, সেখানে নেমে দেখলাম যে কোনো সিটই খালি নেই, শুধু ওপরের দু একটা সিট খালি আছে, তবে নদীর মাঝখানে কোনো সিট নেই। তো যাই হোক, কী করব, নেমেই যখন পড়েছি ভাবলাম একটু খেয়েই নিই। তো এখানে একটু বসে ফটোশ্যুট করে ভিডিও করে একটু খেয়ে আবার বেরিয়ে পড়লাম। তো মনকে বললাম চলো আর বেশি ওপরে উঠবো না, কারণ বাড়িও ফিরতে হবে। আর তারপর বাড়ি ফিরতে একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো মনকে বললাম এখন আর বাড়িতে গিয়ে কী ডিনার করব, চলো একেবারে একটু সিটি সেন্টারে ডিনার করে একটু ঘুরে তারপর বাড়ি ফিরি। আর আজকে তো পাকুবুড়ি মায়ের কাছে আছে, আর ওকে তো নিয়ে আসিনি কেন সেটা তোমরা জানো। আর আজকে আমাদের টুনাটুনি যেহেতু স্পেশাল দিন ছিল, সেই কারণে আজকে আর আমাদের বাচ্চাকে আর আমাদের মাঝখানে আনিনি। আমরা দুজনেই খুব এনজয় করেছি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।